এবারের আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে অপর ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে। যেমন ইফ আই ওয়ার এ কিং I help the poor। এখন এই যে হেল্প ভার্বটা, এই ভার্বটা ব্র্যাকেট দেওয়া, তার মানে কি ভুল আছে, এটারে সঠিক রূপে লিখতে হবে। তাহলে আমি বাক্যটা পুরো পড়ি, সম্পূর্ণ বাক্যটি পড়ি। ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তাহলে আমি কি দেখতে পাই? ইফ, তারপর কি আছে? সাবজেক্ট, তারপর কি আছে? ওয়ার। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকলে অপরটি হয় কি? পাস্ট কন্ডিশনাল। যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকলে অপর ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে। কি করতে হবে? পাস্ট কন্ডিশনাল। তাহলে উত্তরটা কি হবে? যে ইফ আই ওয়্যার এ কিং। এখন এটা কি করতে হবে? পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনালের গঠন কি? পাস্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্টের পর কি বসবে? উড অথবা কুড অথবা মাইট, তিনটির যে কোনো একটি লিখলেই চলবে। প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কি আছে? হেল্প। তাহলে হেল্পের প্রেজেন্ট ফর্ম কি? হেল্প দা, এই যে V1 পোর, হেল্প দা পোর। যে ইফ আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড অথবা কুড অথবা মাইট, তিনটির যে কোনো একটা, হেল্প দা পোর, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে গরিবদের সাহায্য করতাম। আবার যেমন ইফ আই ওয়্যার এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে ইফ সাবজেক্ট প্লাস ওয়্যার আছে, তাহলে পরেরটা হবে কি? পাস্ট কন্ডিশনাল। তাহলে সঠিক উত্তরটা হবে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড কুড মাইট, তিনটির একটা, আমি লিখলাম উড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই।